সর্বশ্রেষ্ঠ প্রভুর শ্রেষ্ঠত্ব তুমি ঘোষণা দাও। তোমার পরিধান বস্ত্র তুমি পবিত্র করো। নবীকে বলা হয়েছে পরিধেয় বস্ত্র পবিত্র করার জন্য। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসেন? আমরা কি দুনিয়ার পচা ভালোবাসার ওয়াজ করতেছি? আজকের ওয়াজ হলো ভালোবাসার ওয়াজ। তবে কার ভালোবাসা? কার ভালোবাসা? আল্লাহ ভালোবাসা। 9 ধরনের লোকদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। তার মধ্যে তৃতীয় হলো যারা পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র থাকে, এই পবিত্রতা অর্জনকারীদেরকে আল্লাহ তাআলা ভালোবাসেন। এবার আসলে চতুর্থ নম্বরে যারা নাকি করুণা করে, বদান্যতা দেখায়, অনুগ্রহ করে, দয়া করে, আরবিতে বলে ইহসান করে, আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্ব। এই পয়েন্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এটা আমার তো মনে হয় প্রত্যেকটা মানুষের এই পয়েন্টটা নোট করে রাখা দরকার, কোট করে রাখা দরকার, রেকর্ড করে রাখা দরকার। আজকে মুসলমান, নানা মুসলমান আছে, মুসলমানের চরিত্রে কোনো ইহসান নাই। শোনেন, জঙ্গলের পশু ও প্রাণী, মানুষ ও প্রাণী, জঙ্গলের পশু ও প্রাণী, মানুষ ও প্রাণী, জঙ্গলের পশু হিংস্র, অভদ্র, আর মানুষ হলো সভ্য সামাজিক প্রাণী। সুতরাং মানুষের ভিতরে যদি জঙ্গলের পশুর স্বভাব থাকে, তাহলে মানুষ হয়ে লাভ কি? সে তো পশুই হয়ে গেল। এই জন্য যতগুলি মানবিক গুণ, যতগুলি উন্নত মানবিক গুণ, তার মধ্যে একটা উত্তম গুণ হলো ইহসান, করুণা, দয়া, বদান্যতা, অনুগ্রহ। এইটা যারা করে আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন। দেখেন আল্লাহ তাআলা কি বললেন? আল্লাহ তাআলা বললেন ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। তোমরা ইহসান করো, দয়া করো, করুণা করো, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। এই দুনিয়ার যত মানুষের প্রতি আপনি ভালো ব্যবহার করবেন, ইহসান করবেন, দয়া করবেন, তার মধ্যে সবথেকে বড় হলো মা আর বাপ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসান। আমার যুবক বন্ধুরা, ছাত্র বন্ধুরা, তরুণ জেনারেশনদেরকে বলি, আমার জেনারেশন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় তারা ৩৬ জুলাই অর্থাৎ ৫ই আগস্ট তারা একটা ভালো কাজ করেছে, কিন্তু আমার এই যুবকেরা এখন আমার কাছে মনে হচ্ছে এই জেনারেশন একটা ভয়ঙ্কর জেনারেশন তৈরি হচ্ছে। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় ছোট্ট একটা খবর কিন্তু আমার হৃদয়কে খুব নাড়া দিয়েছে। আমি ব্যথিত হয়েছি, আমার মনে আমি কষ্ট পেয়েছি। কেন কষ্ট পেয়েছি? আমি শুধু এটা নিয়ে চিন্তা করছি কয়েকদিন, আমরা কি একটা খারাপ প্রজন্ম আমরা বোধহয় সামনে তৈরি করতেছি। সামনের প্রজন্মটা একটা ভয়ঙ্কর খারাপ প্রজন্ম হচ্ছে। এটা আমার কাছে বাবা মনে হচ্ছে হৃদয়কে। কেন? ছোট্ট একটা খবর আপনাদেরকে কতটুকু নাড়া দিয়েছে জানি না, আমার হৃদয়কে নাড়া দিয়েছে। এক মহিলা ক্যান্সারের রোগী, 3rd স্টেজে আছে। তার মা হাসপাতালে, মেয়েকে পাওয়া যাচ্ছে না। মেয়ে গেল কোথায়? মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এরপরে তারা পুলিশের শরণাপন্ন হলো। পুলিশ গোয়েন্দাদের তৎপরতায়, প্রচেষ্টায়, আন্তরিকতায় তারা ট্যাকিং টুকিং করে কেমনে কোথায় সে বগুড়া না জয়পুর হাঁটছে, মেয়েকে পাওয়া গেল। তো কোথায় গেল? নওগাঁ পাওয়া গেল। সে তার আরেক বন্ধু টিকটকার, টিকটকার কি করে এই সোশ্যাল মিডিয়ায়, সেই বন্ধুর সাথে চলে গেছে। কি ভয়ঙ্কর একটা প্রজন্ম! চিন্তা করুন তো, যার মা হাসপাতালের বেডে কারিবুল মউত, মৃত্যু সজ্জায় যে মা, সেই সন্তান একটা খেলার ছলে, সে যে মানুষ না জানোয়ার, একটা কেমন ভয়ঙ্কর একটা প্রজন্ম আমরা সামনে নিয়ে, যার ভিতরে ইনসানিয়াত, মনুষ্যত্ব, হিউম্যানিটি থাকবে না। তো মানুষের ভিতরে যদি ইনসানিয়াত না থাকে, মনুষ্যত্ব না থাকে, হিউম্যানিটি না থাকে, এই মানুষ আর পশুর মধ্যে পার্থক্য কোথায়? এই জন্য আসুন, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন 9 ধরনের লোকদেরকে আল্লাহ ভালোবাসেন। তার মধ্যে উত্তম মানবিক একটা গুণ হলো যারা নাকি সৃষ্টির প্রতি দয়া করে, মানুষের প্রতি যারা ইহসান করে, করুণা করে, তাদেরকে আল্লাহ ভালোবাসেন। সব থেকে বড় করুণা করবেন মা বাপের প্রতি। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আমার হিন্দু সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায় এবং যে কোনো ধরনের মাইনরিটি সম্প্রদায়ের উপরে আমি অনুরোধ করে বলবো, আপনারাও বাবা মার সাথে ভালো ব্যবহার করুন।
ইসলাম ইসলাম শরীয়তের বিধান দিয়েছে মুসলমানের জন্য। ইসলামের একটা সৌন্দর্য হলো ধর্মের ক্ষেত্রে ইসলাম কখনো কাউকে জবরদস্তি করেনি। বুকে পাড়া দেওয়া, অস্ত্র ঠেকানো, তরবারি ঠেকাইয়া তাকে ধর্মান্তরিত হতে বলা ইসলাম এটা কখনই করেনি, কোনো যুগেই করেনি, এবং এটা বৈধ করেনি। ইসলাম বলেছে লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ভিতরে জবরদস্তি বাড়াবাড়ি নাই। আল্লাহ নবীকে প্রস্তাব দেওয়া হয়েছিল আন্তধর্ম, তোমার ধর্ম আমার ধর্ম মিলাইয়া একটা জগা খেসুরি বানানোর জন্য। নবীজি ডাইরেক্ট আল্লাহ হুকুম বলে দিয়েছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে। আল্লাহ নবী কখনো কারো দেবদেব নিয়ে কথা বলেননি। আল্লাহ নবী কারো উপাসনালয়কে ঘাত করেনি। নবীজি কারো দেবদেবী নিয়ে কথা বলতে নিষেধ করেছে। সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ, অন্যের দেবদেবী নিয়ে কথা কেন বলবো না? নবীজি বলেছেন তুমি যদি তার দেবদেবী নিয়ে কথা বলো, তারা তোমার আল্লাহ রাসূল নিয়ে কথা বলবে। ইসলামের মতো এত সৌন্দর্য, ইসলামের মতো আল্লাহর কসম, আমি একজন মুসলমান হিসেবে নয়, একজন পীরজাদা পীর হিসেবে নয়, আল্লাহর কসম আমি একজন মানুষ হিসেবে বলছি, ইসলাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য একটা জ্ঞান। ইসলাম পৃথিবীর মানব মণ্ডলীর জন্য কি বলুন, জ্ঞান। আমার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায়ের ভাই বোনদেরকে বলি, কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা নামাজের হুকুম মুসলমানকে দিয়েছে, রোজার হুকুম মুসলমানকে দিয়েছে, হজের হুকুম মুসলমানকে দিয়েছে, কিন্তু সমাজে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আল্লাহ একটা শব্দ ব্যবহার করেছেন। ৩১ নম্বর সূরা, সূরা লুকমানের ভিতরে ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি, আমি আল্লাহ মানুষকে নির্দেশ দিচ্ছি, ওসিয়াত করছি তার মা বাপের জন্য ভালো ব্যবহার করতে। সুতরাং ইসলামিক কনস্টিটিউশন, ইসলামের সংবিধান যদি হয়, ইসলামের কোন রাষ্ট্র যদি কায়েম হয়, ওই রাষ্ট্রের অমুসলিম ভাই বোনদের দেবালয় উপাসনালয়কে আঘাত করবে না। মুসলমান নিরাপত্তা দেবে, রাষ্ট্র নিরাপত্তা দেবে, তার ধর্মীয় নাগরিক অধিকার সে লাভ করবে। কিন্তু ইসলাম বলেছে মানবিক কাজে কাউকে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান কাউকে ছাড়া হবে না। এই জন্য ইসলাম মানবিক কারণ, বাপ মাকে রাস্তায় ফেলে দেওয়া যাবে না, বাপ মাকে বৃদ্ধাশ্রমে ফেলে দেওয়া যাবে না, বাপ মার প্রতি অবিচার জুলুম করা যাবে না। এই জন্য ইসলাম কি সুন্দর একটা ভাষা কোরআন ব্যবহার করলো, ওয়াসাইনাল ইনসান। শোনো হিন্দু, তুমি মনুষ্য পদবাচ্য বিবেচিত, শোনো খ্রিস্টান, তুমি মানুষ হয়ে মা বাপের প্রতি ভালো ব্যবহার করবে। এই মুসলমান, তুমি মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার প্রতিও নির্দেশ, মা বাপের প্রতি ভালো ব্যবহার করবে, ইহসান করবে, করুণা করবে। তাহলে কয় শ্রেণীর লোকদেরকে আল্লাহ ভালোবাসে? তার মধ্যে একটি হলো ইহসান করুণা। দেখেন সৃষ্টির প্রতি দয়া। একটা হাদিসের মধ্যে আসছে একজন মহিলা ছিল নষ্টা ভ্রষ্টা চরিত্রহীন একজন মহিলা ছিল। ওই মহিলা টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করত। এর থেকে কি আর কিছু ভেঙে বলা লাগবে? এর থেকে আর কিছু ভেঙে বলা লাগবে না। ওই মহিলা একবার একটা নির্জন এলাকা দিয়ে যাচ্ছিল, একটা জনমানবহীন এলাকা দিয়ে মহিলা যাচ্ছিল। হাদিসের গল্প বলতেছি, আমার বাপের বানানো কোনো কিচ্ছা কাহিনী নয়, হাদিসের গল্প। হঠাৎ মেয়েটা ওই খারাপ চরিত্র, ওই খারাপ মহিলাটা লক্ষ্য করলো একটা কুকুর পানির পিপাসায় সেই কুকুরটা ছটফট করছে, কারিবুল মাউত, মৃত্যুর সন্নিকটে। এই মহিলাটার দিলে দয়া হলো, মায়া হলো, করুণা হলো। সে কি করলো? খুঁজতে লাগলো পানি কোথাও পাওয়া যায় কিনা। তারপর অনেক খোঁজাখুঁজির পর একটা কুয়া পেল, জলাধার পেল, সেখান থেকে পানি তুলতে হবে। বালতি নাই, রশি নাই। এবার মহিলার দিলে দয়া আসলো সৃষ্টির প্রতি, কুকুরের প্রতি। আল্লাহ নবী রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, মহিলা এবার তার গায়ের ওড়নাটা লম্বা লম্বা করে ছিল, একটার সাথে একটা জোড়া লাগালো, গিরা লাগালো। এরপরে তার পায়ে ছিল চামড়ার মোজা। এই চামড়ার মোজাটা মহিলা খুললো, খুলে ওই যে ওড়না ছিঁড়ে ওড়নার সাথে যে তার রশি বানিয়েছে, সে রশির সাথে সেই মোজাটাকে সে বেঁধে দিল। এবার অনেক নিচে পানি, কুয়ার মধ্যে সেই মোজাটা ফেললো, মোজা ধরে পানি উঠলো। মহিলা কুকুরটার গায়ে দিল, কুকুরটার মুখে দিল, তাকে পান করালো, আবার পানি তুললো, তার গায়ে ছিটিয়ে দিল। কুকুরটা প্রশান্ত হলো। একবার মহিলার দিকে কুকুরটা চোখ দিয়ে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, একবার মহিলাটার দিকে তাকায়, আর একবার আকাশের দিকে তাকায়। বিশ্ব নবী বলেন, মানবতার বন্ধু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই কুকুরটা কি দোয়া করেছিল কেউ জানে না,
কেউ জানে না, আল্লাহ জানে আর কুকুর জানে। আল্লাহ তাআলা মেয়েটার প্রতি সন্তুষ্ট হলো, আল্লাহ তাআলা এত খুশি হলো ওই মেয়েটার প্রতি। আল্লাহ তাআলা জাহান্নামীদের লিস্টের মধ্যে তার নাম ছিল, আল্লাহ তাআলা ওই নামটা কেটে জান্নাতের লিস্টের মধ্যে তার নামটা ঢুকায় দিলেন। মহিলাকে আল্লাহ তাআলা তওবা নসিব করলেন। মহিলা খাঁটি দিলে তওবা করলো, পিছনের জীবনের জন্য তওবা করলো, অনুতপ্ত হলো, অনুশোচিত হলো, এই সুন্দর জীবনে ফিরে আসলো। আল্লাহ বলেছেন সৃষ্টির প্রতি দয়া এহসান করার কারণে আল্লাহ তাআলা ওই নারীটাকেও জান্নাতি নারী বানিয়ে দিলেন।